আমি বিভিন্ন সময়ে বিভিন্ন প্রকার ভিডিও তৈরি করি। তার ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু ভিডিও তৈরি করি রাজনীতি নিয়ে। তো রাজনীতির মাঠে বিভিন্ন ভিডিও আমি তৈরি করি যে নিকৃষ্ট জাতের মানুষ ছাড়া রাজনীতি করা সম্ভব না। কারণ ভালো মানুষ বাংলাদেশে মূল্যহীন। ভালো মানুষ নির্বাচনে নির্বাচিত হওয়া সম্ভব না। নিকৃষ্ট জাতের মানুষ হইলে তাইলে নির্বাচনে নির্বাচিত হওয়া সম্ভব। তো বিশেষ করে যেই রাজনীতির মাঠে দেখলাম যে লাথি খাইলো, মুড়া খাইলো, কনি খাইলো, মেডিকেল ভর্তি ছিল, বিভিন্ন জায়গায় টাইন্না হেঁচড়াইয়া বিভিন্নভাবে অপমানিত হয়েছে বিপি নুরুল হক নূর। আর এই বিপি নুরুল হক নূর আজগা বিএনপির সাথে অ্যাক্টিভ হওয়ার কারণে দুইটা অধিদপ্তর তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। তো বিএনপি কোনটা কী বুঝিয়া দায়িত্ব দিছে একমাত্র তারেক রহমান নিজেই জানেন। তো বিশেষ করে আসলে নিকৃষ্ট জাতের মানুষ কেন বলছি, বিপি নুরুল হক নূর যেইভাবে বিএনপিকে নিয়ে কটূক্তি করছে, বিএনপিকে যেইভাবে অপবাদ দিছে, যেইভাবে মিথ্যা অপবাদ বিএনপির গাঢ় চাপানোর চেষ্টা করছে, কিংবা বিভিন্ন জায়গায় বক্তব্য দিয়েছে, তো এগুলো কিন্তু বিএনপির ভারপ্রাপ্ত নেতাবৃন্দ সবাই কিন্তু জানছে, দেখছে, শুনছে। তারপরেও ওই যে নিকৃষ্ট জাতের মানুষ ছাড়া নির্বাচন হয় না, এর জন্য বিপি নুরুল হক নূরকে বিএনপির সংগঠনে অ্যাক্টিভ করে নির্বাচিত করে এখন দুইটা অধিদপ্তরের দায়িত্ব বিপি নুরুল হক নূরের হাতে দিয়েছে। তো বিপি নুরুল হক নূর যেই প্রশ্নগুলা অন্যান্য রাষ্ট্রের মোকাবেলা হয়ে গেছে, এই প্রশ্নের মোকাবেলা হওয়াটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এখন বর্তমান বাংলার জনগণের কাছে। তবে বিপি নুরুল হক নূর আর যারা এই কালচারের লোক, আপনারা জবাবদিহি করার জন্য বাংলার জনগণের কাছে উন্মুক্ত হইতে হবে। আজ হোক কিংবা 50 বছর পরে হোক, আপনারা প্রশ্নের উত্তর দিতে হবে।